আসসালামু আলাইকুম। ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাকে স্বাগতম। তো বেশ কিছুদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর এর মধ্যে অনেকগুলো আপডেট চলে আসছে। তো চলেন আমরা দেখে নেই কি আপডেট চলে আসলো ওপেন ইউনিভার্সিটিতে। তো আমরা চলে গেলাম আমাদের চার্টে অ্যান্ড এখানে নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন সেকশনে ৬ তারিখে আমরা লাস্ট ভিডিও দিয়েছিলাম আর ১০ তারিখে আরেকটা নোটিশ আসছিল। তো ৬ তারিখের পর যে নোটিশগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে অল্প করে পড়ে শোনাবো। তো অ্যাডমিশন সেক্টরে আছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অফ বিবিএ প্রোগ্রাম। এটা একটু ডাউনলোড করে আমরা দেখে নেব বিষয়টা আসলে কি। তো এটা হচ্ছে বিবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য অনেকে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। তো যারা আর কি সিলেক্ট হয়েছেন এখানে তাদের রোল নাম্বার দেওয়া আছে বা আইডি দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনি সিলেক্টেড হয়েছেন কি না। যদি হয়ে যান আর দেরি করবেন না, ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি। দেন হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস, এটাতে চলে গেলাম। এই সেকশনে আমরা বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছি ৬ তারিখের পর থেকে। আর একটি নোটিশ চলে আসছে, সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ডেট অফ MSARL প্রোগ্রাম থার্ড ফোর্থ ব্যাচ ফোর্থ সেমিস্টার। তো আমরা একটু ডাউনলোড করে দেখে নেব। তো এটা মূলত এখানে এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের তৃতীয় চতুর্থ সেমিস্টারের প্রজেক্ট রিপোর্ট জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো তাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেটা জমা দেওয়ার জন্য একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে ১১ তারিখ আরেকটি নোটিশ রিলিজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাস টাইম অফ MPH প্রোগ্রাম। তো এটা একটু আমরা ডাউনলোড করে নেব। এটা কি বিষয়টা একটু দেখে নিই। মাস্টার অফ পাবলিক হেলথ MPH প্রোগ্রাম কোর্স রেজিস্ট্রেশন ও ক্লাস রেজিস্ট্রেশন করা এবং হচ্ছে ক্লাস কবে শুরু হবে এই বিষয়ে এখানে বলা হয়েছে। আর রেজিস্ট্রেশন করতে মোট কত টাকা লাগবে আর ক্লাস শুরুর তারিখটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। যারা এই প্রোগ্রামে ভর্তি হবেন অবশ্যই দেখে নেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। দেন হচ্ছে আমরা ১২ তারিখে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছি, কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অফ BA-BSS প্রোগ্রাম। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছি যে বাবুর ৩ বছর মেয়াদি BA এবং BSS প্রোগ্রাম দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ওপেন ইউনিভার্সিটির আন্ডারে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে BA-BSS প্রোগ্রাম। আর এখানে দ্বিতীয় সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত যারা রয়েছেন তাদের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদটা বাড়ানো হয়েছে। অনেকেই দেখা যায় ভুলক্রমে ভর্তি হতে পারে না বা রেজিস্ট্রেশন করতে পারে না টাকার কারণে বা অন্য কোনো কারণে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এদিক দিয়ে মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে তাদের কথা বিবেচনা করে আবারও রেজিস্ট্রেশনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে, ঠিক আছে। অবশ্যই এটা দেখে নেবেন। আর এখানে সকল ব্যাচ, ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সকল ব্যাচকে ১৩ তারিখ ৩ মার্চ ২০২৫-এর মধ্যে আবেদনের একটি সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয় বার রেজিস্ট্রেশনের জন্য। দেন হচ্ছে উপরে আরেকটা নোটিশ আমরা এখানে দেখতে পাচ্ছি ১২ তারিখে, কোর্স রেজিস্ট্রেশন অফ মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, সংক্ষেপ হচ্ছে MDM প্রোগ্রাম, সেকেন্ড ব্যাচ থার্ড সেমিস্টার। ওকে, এটা একটু ডাউনলোড করে দেখে দিচ্ছি আমরা। এখানে মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচ তৃতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তো দ্বিতীয় ব্যাচের তৃতীয় সেমিস্টারের যে কোর্স রয়েছে সেটাতে রেজিস্ট্রেশন প্রসঙ্গে এখানে বলা হয়েছে, অবশ্যই একটু দেখে নেবেন যারা এই ব্যাচে রয়েছেন। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী আপডেটটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন ১২ তারিখে আরও একটি নোটিশ রিলিজ পায়, কোর্স রেজিস্ট্রেশন অফ MCCJ প্রোগ্রাম। তো ওই একই কথা, MCCJ প্রোগ্রামে কোর্স রেজিস্ট্রেশনের জন্য সকলকে আবেদন করা হয়েছে, সেকেন্ড ব্যাচ ফোর্থ সেমিস্টার থার্ড ব্যাচ সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। যারা এই সেমিস্টারে রয়েছেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। দেন হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অফ MCCJ প্রোগ্রাম সেকেন্ড ব্যাচ থার্ড সেমিস্টার, একই কথা। যারা এই প্রোগ্রামে রয়েছেন সেকেন্ড ব্যাচ থার্ড সেমিস্টার অবশ্যই খুব দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে নেন। আর ডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাস্ট এন্ড ডেট কবে। এই যে দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশনের বর্তমান সংশোধিত তারিখ হচ্ছে ১২ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ওকে, বুঝতে পারছেন তো? অবশ্যই একটু খেয়াল করবেন, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আমরা আমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস সেকশনটা আমরা পড়ে নিলাম। দেন হচ্ছে এক্সামিনেশন সেকশনে চলে গেলাম। এখানে ৬ তারিখের পর থেকে কী আপডেট আসছে সেটা আমরা একটু দেখে নেব। ৯ তারিখে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার
এক্সাম রুটিন অফ এমএস। এমএস প্রোগ্রামের এক্সাম রুটিনটা এখানে পাবলিশ করছে। জাস্ট আমরা একটু রুটিনের সময়সূচিটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে, 9টা থেকে 12টার মধ্যে পরীক্ষাটা হবে। আর এটা আপনার ফার্স্ট সেমিস্টার, সম্ভবত ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। অবশ্যই রুটিনটা দেখে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে যাবেন। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী আপডেটটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন রি এক্সামিনেশন ফি উইথ ডিনোভো অফ এইচএসসি প্রোগ্রাম 2024 ফর ফেইল্ড স্টুডেন্ট। ওকে, আমরা একটু ডাউনলোড করে নিই। এইচএসসি পরীক্ষা 2024-এ সংশোধিত ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ফি ডিনোভো সহ জমা দান প্রসঙ্গে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন 2024 সালে, হ্যাঁ, যদি আপনি ফেল করে থাকেন তো আপনাকে পুনঃপরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই ডিনোভো সহ জমা দিতে হবে, ঠিক আছে। আর এটা বিস্তারিত জানতে অবশ্যই আপনি যে স্টাডি সেন্টারে পড়তেছেন সেই স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন আশা করি। দেন হচ্ছে পরবর্তী আপডেট হচ্ছে 10 তারিখ আরেকটি আপডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রি এক্সামিনেশন কোর্স ফি অফ বিবিএস প্রোগ্রাম। রি এক্সামিনেশন কোর্স ফি, বুঝতে পারছেন তো, দেখা যাচ্ছে ফেল করছে এই প্রোগ্রামে, আবারও ওই প্রোগ্রামে আপনার রি এক্সামিনেশন দেওয়ার জন্য একটা ফি দিতে হয়, সেইটা এখানে জমা দেওয়ার প্রসঙ্গে সম্ভবত। বিবিএস প্রোগ্রাম পুনঃপরীক্ষার কোর্স ফি জমা দান প্রসঙ্গে। আমি যেমনটা বললাম, বিবিএস প্রোগ্রাম যারা ফেল করছেন পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য একটা ফি জমা দানের জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে। অবশ্যই এটা যারা এই প্রোগ্রামে রয়েছেন অবশ্যই একটু খেয়াল করে জমা দিয়ে দিবেন টাকাটা বা ফিটা। ওকে, দেন হচ্ছে চেঞ্জ এক্সাম শিডিউল অফ এমএ, এমএসএস, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স, মাস্টার অফ আর্টস। ফার্স্ট পার্ট টার্ম হচ্ছে 232, লাস্ট পার্ট টার্ম হচ্ছে 222, অ্যান্ড এলএলএম প্রোগ্রাম টার্ম হচ্ছে 232। ওকে, এখানে বিষয়টা হচ্ছে এক্সাম শিডিউল বা এক্সামের ডেটটা চেঞ্জ করা হয়েছে মেবি। চলেন আমরা একটু ডাউনলোড করলেই বুঝতে পারবো। ওকে, এই যেখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আগামী 15 ফেব্রুয়ারি 2025 তারিখ অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ 15 মার্চ 2025 তারিখে অনুষ্ঠানের সময়সূচি। আচ্ছা, 15 ফেব্রুয়ারি একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা হয়নি সম্ভবত, আর সেটা 15 মার্চ নেওয়া হবে। 15 ফেব্রুয়ারির পরীক্ষাটা 15 মার্চে নেওয়া হবে, এটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে নতুন আপডেটেড রুটিনটাও দেওয়া হয়েছে মেবি, এটা একটু দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন। অবশ্যই যদি কেউ থেকে থাকে আপনার আশেপাশে অবশ্যই তাকে এটা শেয়ার করে দেন ভিডিওটা। দেন হচ্ছে এক্সাম শিডিউল অফ বিবিএ প্রোগ্রাম। আচ্ছা, বিবিএ প্রোগ্রামের যে এক্সাম শিডিউল অর্থাৎ রুটিনটা সেটা এখানে পাবলিশ করছে মেবি। 2nd ব্যাচ, 4th ব্যাচ, 6th ব্যাচ, 8th ব্যাচ, তো এই ব্যাচগুলোর যে পরীক্ষার শিডিউল সেটা এখানে পাবলিশ করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষা হচ্ছে 2টা থেকে 5টা, ব্যাচ হচ্ছে 4, 8, 8, এরপর হচ্ছে এখানে 9টা থেকে 12টা। এটা হচ্ছে 2nd ব্যাচ এবং 6th ব্যাচ, ঠিক আছে। এদের পরীক্ষাটা কোন দিন হবে, কোন পরীক্ষা হবে এখানে পাবলিশ করছে তালিকা। অবশ্যই যারা এই প্রোগ্রামে রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে আমরা যাব রেজাল্ট সেকশনে। রেজাল্ট সেকশনে আমরা 6 তারিখের পর কী কী আপডেট আসছে আমরা একটু দেখে নেব। 6 তারিখের পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট পেয়েছে 13 তারিখে আপডেট আসছে, রেজাল্ট আপডেট, ঠিক আছে। আর এই নোটিশগুলো সব কয়টা দেখা যাচ্ছে 13 তারিখেই পাবলিশ হয়েছে এই রেজাল্ট সেকশনের সব আপডেট। ওকে, প্রথমত আমরা দেখব এইটা রেজাল্ট শিট অফ বিএবিএসএস অনার্স, বিএবিএসএস প্রোগ্রামের অনার্স সেকশন। আর এটার ইসলামিক স্টাডিজ অবশ্যই দেখবেন। আর এটা আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে সেমিস্টার রেজাল্ট শিট। সেমিস্টারে কে কত পাইছে না পাইছে, কোন বিষয়ে কত পাইছে, এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। অবশ্যই দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন, হ্যাঁ, বিএবিএসএস প্রোগ্রাম অনার্স লেভেলের। ওকে, দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ বিএবিএসএস প্রোগ্রাম অনার্স প্রোগ্রাম অ্যান্ড এলএলবি অনার্স প্রোগ্রাম। আর ব্যাচ হচ্ছে 2nd, 4, 6, 8 ব্যাচ, 8 সেমিস্টার। আর টার্ম দেখতে পাচ্ছেন 3rd সেমিস্টার, 2nd সেমিস্টার। ওকে, এখানে মূলত রেজাল্ট পাবলিশ হয়েছে বিএবিএসএস প্রোগ্রামে অনার্স লেভেলে যারা আছেন। এই যে দেখেন এখানে কি বলা হয়েছে,
বাংলাদেশ উন্মুখী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক, ভাষা স্কুল পরিচালিত স্নাতক সম্মান প্রোগ্রামের সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, এলএলবি অনার্স প্রোগ্রামের টার্মে সেমিস্টার পরীক্ষার কোর্স ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। ওকে, এখানে নির্দেশনা দেওয়া হয়েছে মেবি। দেন হচ্ছে আপনি পরবর্তীতে এখানে দেখতে পাবেন এই যে রেজাল্টটা এখানে কিন্তু পাবলিশ হয়েছে মেবি, এই যে দেখেন রেজাল্ট পাবলিশড। এরপর হচ্ছে এখানে রেজাল্ট শিটটা, রেজাল্ট পাবলিশের নোটিশ এটা, আর এটা হচ্ছে রেজাল্ট শিট। ঠিক আছে, রেজাল্ট শিটটা আমরা দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে দেখে নেন, এটা হচ্ছে সোশিওলজি। ঠিক আছে, সাবজেক্টটা দেখে নেবেন অবশ্যই। এই যে দেখেন যারা যারা পাস করছে তারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার রেজাল্ট শিটটার মাধ্যমে। দেন হচ্ছে আপনার গ্যাজেট অফ বিএ বিএসএস প্রোগ্রাম অনার্স লেভেল পলিটিক্যাল সায়েন্স, এটা ডাউনলোড করে আপনারা এখান থেকে তালিকা দেখে নেবেন, কে কে পাস করলো, কে কে ফেল করলো, অবশ্যই দেখে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ বিএ বিএসএস প্রোগ্রাম, রেজাল্ট শিট অফ বিএ বিএসএস অনার্স, গ্যাজেট অফ বিএ বিএসএস, গ্যাজেট অফ এলএলবি অনার্স, রেজাল্ট শিট অফ বিএ বিএসএস অনার্স। ওকে, পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, এই যে বারবার কিন্তু পলিটিক্যাল সায়েন্স আসতেছে, দেখা যাচ্ছে আগের আপনি আগের যে লিস্টটা সেটাতে আপনার নামটা ফেল আসছে, পরবর্তীতে দেখা যাচ্ছে কি সংশোধন করে আবার আপডেটটা দিয়ে দিছে। অবশ্যই সর্বশেষ যে আপডেটটা আসে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনেকে কিন্তু ভুলবশত ফেল হয়ে যান, পরবর্তী আপডেটে কিন্তু সেটা আবার পাস দিয়ে দেয় সংশোধন করে। ঠিক আছে, অবশ্যই লেটেস্ট আপডেটটা দেখে নেবেন আপনার গ্রুপের বা আপনার ডিপার্টমেন্টের। যেরকম এখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এখানে হিস্টোরি রয়েছে, এখানে সোশিওলজি রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু বিএ বিএসএস প্রোগ্রামের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেজাল্ট আলাদাভাবে দেওয়া হয়েছে, রেজাল্ট শিটটা আলাদাভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি আর বিস্তারিত বললাম না। এখানে এলএলবি প্রোগ্রাম, বিএ বিএসএস প্রোগ্রামের রেজাল্ট নোটিশটা দেওয়া হয়েছে, দেন হচ্ছে আবার রেজাল্ট শিটটা পাবলিশ করা হয়েছে। যারা এই প্রোগ্রামগুলোতে আছেন অবশ্যই দেখে নেবেন আপনাদের রেজাল্টটা। তো মূলত আজকে এই আপডেটগুলাই ছিল, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এবার একটু বেশি দেরি করে ফেলছি, প্রায় 10 দিন পরে আপডেটটা জানাচ্ছি আপনাদেরকে। আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে, বেশি দেরি করব না। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিবেন, আর নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার আশেপাশে যদি কোনো বড় ভাই থাকে তাদেরকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা ওপেন ইউনিভার্সিটির সাথে অ্যাটাচড রয়েছে তাদেরকে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।